নাগরিককে হেনস্থা করতে হবে। এই দ্বিচারিতার সরকার যারা পশ্চিমবাংলায় রয়েছে এবং যারা দেশের মসনদে বসে রয়েছে তারা নাটক করছে, দিনকা দিন নাগরিককে হয়রানি করছে। রাজ্য সরকার একজন বড় প্রতারক, সংখ্যালঘুদেরকে সর্বসময় প্রতারণা করেছে। নির্বাচন কমিশন রাষ্ট্র তার বাঙালি নাগরিকদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, একদম স্পষ্ট বাংলা। বাঙালি নাগরিকদের সাথে নির্বাচন কমিশন এবং বিজেপি যুদ্ধ ঘোষণা করেছে। এসআইআর এর নামে যেভাবে সাধারণ মানুষের নাম বাদ যাচ্ছে এবং অনেক বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে, আজ তারই প্রতিবাদে কলকাতার রাজপথে নেমেছিল আলিয়ার ছাত্রছাত্রীরা। ইতিমধ্যে তারা 7 পয়েন্টের সামনে এসে উপস্থিত হন, কিন্তু পুলিশ তাদের মিছিল আটকে দেয় এবং তাদের যে বিক্ষোভ কর্মসূচি ছিল সেখানে গিয়ে তাদের মিছিল শেষ হয়। এবং তারা বারংবার একটাই দাবি করছে যে আগে ভোটার তারপরে ভোট। এই দাবি নিয়ে আজকে তারা মিছিল শুরু করেছিল। এই বিষয়ে তারা কি জানাচ্ছেন এবং মূলত তাদের কি বক্তব্য ছিল আজকে সরাসরি শোনাবো আপনাদের। সরকার যখন অন্যায় বিরোধী ছাত্রের প্রতি আঘাত আনতে পারে, সেই সরকারের প্রতি কখনো আমরা আর আস্থা রাখতে পারি না। আপনি জানেন, এই বাংলার সরকার তথা মমতাময়ী রাজ্য সরকার, পুলিশ মন্ত্রী, সেই পুলিশ মন্ত্রীর পুলিশ দিয়ে যখন এসআইআর বিরোধী ছাত্রদের প্রতি লাঠিচার্জ বা আঘাত আনতে পারে, সেই সরকারের প্রতি আমাদের কোনো আস্থা নেই। আর বারংবার দেখুন না, বারংবার তিনি আমাদেরকে প্রতারিত করেছে, তিনি প্রতারক। রাজ্য সরকার একজন বড় প্রতারক, সংখ্যালঘুদেরকে সর্বসময় প্রতারণা করেছে। প্রতারিতের মাধ্যমেই বাংলার সমাজকে একটা ভুলের পথে আগিয়ে দিয়েছে এই রাজ্য সরকার। আপনারা দেখবেন, খেয়াল করে দেখুন, তিনি একটা ঘোষণা দিয়েছিলেন, আমি জীবিত থাকাকালীন এই এসআইআর হতে দেব না। তিনি আবার ঢং করে এই জ্ঞানেশ নামক মূর্খ কুমারের সঙ্গে সেটিং করার জন্য ধর্ণা নামক একটা মঞ্চ তৈরি করেছেন, নাটকের মঞ্চ তৈরি করেছিল। এই জ্ঞানেশ নামক মূর্খ কুমার চলে যাবাই তা না ধন্যবাদ শেষ। আমরা যারা সচেতন নাগরিক, প্রফেসর থেকে শুরু করে শিক্ষক মহল এবং আপনার অ্যাডভোকেট থেকে শুরু করে আইনজীবী মহল, শিক্ষিত সমাজ থেকে আবাল বৃদ্ধা বনিতা সকলে যখন রাস্তায় অবরোধ করছে এসআইআরকে ভুলুণ্ঠিত করার জন্য, এসআইআরকে রোধ করার জন্য, সংবিধান বিরোধী এই কালো নকশাকে মেটানোর জন্য, তখন এই রাজ্য সরকার, এই কুলাঙ্গার পুলিশ দ্বারা আমাদেরকে কণ্ঠরোধ করা হচ্ছে, আমাদেরকে প্রতিহত করা হচ্ছে। এই সংবিধান বিরোধী এই কালাকানুনকে ডমিনেট করতে আমাদেরকে ডমিনেট করছে রাজ্য সরকারের পুলিশ। এ থেকে প্রকাশ হয় তিনি যে কটা কথা বলেন, মিথ্যা কথা বলেন। এই জন্যে আমরা শিক্ষিত সমাজ আমরা একটা আবেদন করতে পারি ওই মমতাময়ী রাজ্য সরকারকে বলবো, আপনার জন্য একটা আমরা উপহার দিতে চাই, সেটা হলো মিথ্যাশ্রী। আপনার জন্য এটাই অ্যাপ্লিকেবল, আপনাদের জন্য এটাই সঠিক বলে মনে করি যে আপনি এত মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, এত প্রতারণা করেছেন রাজ্য সরকার হয়েও সংখ্যালঘুদেরকে। তার জন্য আপনাকে প্রতারক তকমাই মিথ্যাশ্রী পদক্ষেপ দেওয়া দরকার। পুলিশ বাবুদের কোনো দোষ নাই, তাদের উপর থেকে চাপ রয়েছে। আমি আপনাকে প্রমাণ দেবো, যারা বিএলও রয়েছেন, আমার কাছে ভিডিও রেকর্ড রয়েছে, তারা বলছে আমরা অসহায়, আমাদের উপরে সরকার চাপিয়ে দিচ্ছে যে তাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশনের ভিতরে রাখতে হবে, নাগরিককে হেনস্থা করতে হবে। এই দ্বিচারিতার সরকার যারা পশ্চিমবাংলায় রয়েছে এবং যারা দেশের মসনদে বসে রয়েছে তারা নাটক করছে, দিনকা দিন নাগরিককে হয়রানি করছে। আজকে যে সমস্ত পুলিশ বন্ধুরা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে, তারাও কিন্তু ভালো নেই, তাদের ডিএ বন্ধ করে দিয়েছে। আমরা দাবি করেছিলাম তাদের ডিএ দেওয়া হোক, তাদের জন্য আমরা আন্দোলন করেছি এবং আমরা চেয়েছিলাম তাদের মাইনে সঠিকভাবে দেওয়া হোক, তাদের ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য ছুটি মঞ্জুর করা হোক। এই সমস্ত দাবি আমরা পুলিশ বন্ধুদের জন্য রেখেছি, কিন্তু আজকে আমার এই পুলিশ বন্ধুদের কোনো হাত নেই, তাদের উপর থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে। তবে আমি আমার পুলিশ বন্ধুদেরকে বলবো, আপনারা কারোর দয়ায় চাকরিটা করেন না, আপনারা সংবিধান হাতে নিয়ে নিজের যোগ্যতার বেসিসে চাকরি পেয়েছেন। আমরা আশা করি আমরাও শিক্ষিত হচ্ছি, আপনারা শিক্ষিত হয়ে চাকরি পেয়েছেন, আপনারা কারোর দয়ায় চাকরি করেননি। সুতরাং দয়া করে আপনার পরিবারের দিকে তাকান। হয়তো আপনার পরিবারের মা বোনকে আন্ডার অ্যাডজুডিকেশনের ভিতরে রেখে তাদেরকে ডিভোটারের চক্রান্ত করা হচ্ছে। সুতরাং আপনার পরিবার, আপনার সমাজ, আপনার দেশবাসীকে রক্ষা করার জন্য আমাদের সাথে আসুন, সংবিধানকে সামনে রেখে কারোর দালালি না করে সাধারণ নাগরিককে সুষ্ঠু পরিষেবা দেন। উনি রাস্তায় নামতে যাচ্ছি, ইউনিভার্সিটির স্টুডেন্টরা, ছাত্ররা
যখনই রাস্তায় আমরা নামছি হকের দাবিতে তখনই আমাদেরকে মারছে। আমাকে মেরে হসপিটালাইজ করে দিয়েছিল কিছুদিন আগে, আমাদের আরও সাথীর ভাইকে নির্মমভাবে মারা হলো। তা মারুক সেটা বড় কথা না, কিন্তু এই হকের দাবিতে যখনই নামতে চাইছি আর রাজ্যের পুলিশ তো মারলো, আর রাজ্য সরকারই তো এসআর বলছে হবে না রাজ্যে, তার জন্য ধর্ণা বসলে এখন অবশ্যই তুলে নিয়েছে। তা যে কারণেই তুলে নিক, আমাদের মূলত সংগ্রামটা কি এসআইআরকে নিয়ে, এসআইআরটা কি পশ্চিমবঙ্গের 60 লক্ষ মানুষ তাদেরকে আন্ডার এডুকেশন বিচারাধীনের আওতায় রাখা হয়েছে এবং 40 লাখ সনাতনী মানুষকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, পুরো ডিলেট, মানে তারা একদম নাগরিকই না, অলরেডি ঘোষণা করে দেওয়া হয়েছে। আর এই যে 60 থেকে 65 লাখ মানুষকে আন্ডার এডুকেশনে রাখা হলো, এদেরকে ভোট দিতে দেওয়া হবে না, বলছে ভোটের পরে ট্রাইব্যুনালের মাধ্যমে জাজের কাছে মানে কোর্টে গিয়ে বিচার দাও, তারপরে তোমরা ভোট নাগরিক কি নাগরিক না প্রমাণ করবে। আরে ভাই, একটা বাঙালি কৃষক, শ্রমজীবী, রাজমিস্ত্রি, পরিযায়ী শ্রমিক, তাদের কি 50,000 1 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আছে যে তারা একটা উকিল রাখবে, উকিল লাগার পরে কোর্টে গিয়ে ফাইট দেবে, দেওয়ার পরে নাগরিক কি নাগরিক না প্রমাণ করবে? আগে আমাদের গ্রামগঞ্জের মানুষ, কৃষক শ্রেণীর মানুষ, তাদের কাছে কী আশা করা যায়? একটা জমির দলিল, একটা 4 পাস সার্টিফিকেট, 4 পাস 8 পাসও না, 4 পাস সার্টিফিকেট, একটা তোমার আধার কার্ড, একটা ভোটার কার্ড, এই তো। কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। সুতরাং পশ্চিমবাংলার এই যে ভয়ঙ্কর খেলায় নেমেছে এই যে নির্বাচন কমিশন, আর এই নির্বাচন কমিশন কেন নেমেছে? কারণ এর আগে বিগত দিনে বিজেপি চেয়েছিল পশ্চিমবাংলাকে দখল করতে, বিভিন্ন বিভাজনের রাজনীতি করে, কখনো সন্দেশখালী, তো কখনো বেলডাঙ্গা, কখনো মুর্শিদাবাদ, মালদা, তো এরা পারেনি। সর্বশেষ এরা বিভিন্ন একটা বৃহৎ পরিকল্পনা করে সেই 2019-এ যেমন এনআরসি লাগু করতে চেয়েছিল, সেই এনআরসি ট্যাকটিসটাকে কাজে লাগিয়ে এরা আবার নতুন করে নির্বাচন কমিশনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে যে সমস্ত জায়গায় মুসলিম অধ্যুষিত, যেমন মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই জায়গাগুলোকে মুসলিম ভোটারদেরকে কেটে ছেড়ে ফেলে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন রাষ্ট্র তার বাঙালি নাগরিকদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, একদম স্পষ্ট বাংলা। বাঙালি নাগরিকদের সাথে নির্বাচন কমিশন এবং বিজেপি যুদ্ধ ঘোষণা করেছে।